কোরবানি সম্পর্কে আমরা আলোচনা শুনেছি কয়েক জুম্মায়। কোরবানি আমরা গতকালকে করেছি। আজকের হজ সম্পর্কে আমরা দুই একটি আয়াত আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কয়েক জুম্মায় এই যে কুরবানি সম্পর্কে আলোচনা করেছি, এই সময়ে বলেছিলাম যে কুরবানির চূড়ান্ত ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুসলিম জাতির জন্য পেশ করেছেন, দিয়েছেন। এই যে কুরবানি, এই কুরবানির সময় কি হয়? কোরবানির সময় কি হয় সবাই জানেন, কিন্তু বলতে পারছেন না। হজ হয় না? হজ, হজের সময় তো কোরবানি দেয়, হজের সময় কোরবানি দেয়। এখন কি চলছে? হজ, হজ চলছে। এই হজের ঘোষণা কে দিয়েছেন? এই হজের ঘোষণা
কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কার মাধ্যমে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই হজের ঘোষণা দিয়েছেন। এই সম্পর্কে আমরা আলোচনা করব। সূরা হজের 34 থেকে আমরা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম কোরবানি সম্পর্কে। আজকে 26-27 আয়াত আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয বাওয়া'না ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইয়্যা ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করিয়াছিলাম সেই গৃহের স্থান, অর্থাৎ কাবা গৃহের স্থান মাকামে ইব্রাহিম। তখন আমি বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করবে না এবং আমার এই যে গৃহ এইটা তুমি পবিত্র রাখবে। আর কি করবে? পবিত্র রাখবে তাদের জন্যে যারা এই গৃহ তাওয়াফ করবে, যারা দণ্ডায়মান হয়ে সালাত আদায় করবে এবং যারা রুকু করবে এবং সিজদা করবে, তাদের জন্যে আমার এই কাবা শরীফকে, আমার এই বাইতুল্লাহকে তুমি পবিত্র রাখবে। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন এই কয়েকটি কাজ করার জন্যে। কি কাজ? আমি এই স্থানটি নির্ধারণ করে দিয়েছি। কার জন্যে? ইব্রাহিমের জন্য। আমি লিব্রাহিম মাকানাল বাইত, আমি আমার ঘরের কাছে একটি জায়গাকে আমি ইব্রাহিমের জন্যে সুনির্দিষ্ট করে দিয়েছি। সেটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি এই শব্দটা জানেন না? মাকামে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আনুগত্যের কারণে, তার আত্মসমর্পণের কারণে তাকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন যে তার বাইতিয়া, এই ঘরটি শুধুমাত্র আমার, এই ঘরটি আমারই, আর কারণ নয়। এবং এই ঘরের নিকটবর্তী এমন একটি জায়গা আমি ইব্রাহিমের জন্যে খাস করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, যার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম, হে ইব্রাহিম, আমি এই ঘর, যে ঘরের ঘোষণা দিয়েছি, এই ঘরের যারা তাওয়াফ করতে আসবে তাদের জন্য তুমি পবিত্র রাখবে, কাউকে তুমি শরীক করবে না। কি করবে না? আমার সাথে আর কাউকে শরীক করবে না। এবং তুমি এই ঘরের যারা তাওয়াফ করতে আসবে, এই ঘরের কাছে যারা ইবাদত করতে আসবে, এই ঘরে যারা ইবাদত করতে আসবে তাদের জন্য তুমি আমার এই ঘরকে পবিত্র রাখবে। কি রাখবে? পবিত্র রাখবে। যারা সালাত আদায় করে, যারা রুকু করে, যারা সিজদা করে, তাদের জন্য আমার এই ঘরকে পবিত্র রাখবে। এই নির্দেশটি
কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কার কাছে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই আদেশটি দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম তুমি গোটা মানব জাতির জন্য তুমি হজের ঘোষণা দাও। গোটা মানব জাতির জন্য কি করো? হজের ঘোষণা দাও। তাহলে হজের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইয়াতুকা রিজালাউ ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই ঘরের কাছে হজ করতে আসবে, তাওয়াফ করতে আসবে, হজ করতে আসবে দূর দূরান্ত থেকে। দূর দূরান্ত থেকে মুসলমানেরা এখানে হজ করতে আসবে। কেউ পায়ে হেঁটে আসবে, কেউ উটে চড়ে আসবে। কেউ পায়ে হেঁটে আসবে আর কেউ উটের পৃষ্ঠে চড়ে আসবে। দেখেন দুইটা জিনিস। এখন তো এই যে সারা পৃথিবী থেকে হজ করতে যায়, কি উটের পিঠে চড়ে যায়? উটের পিঠে চড়ে যায়? যায় না। এখন যারা নিকটবর্তী আছে, মক্কা নগরীতে যারা আছে, তারাও কি উটের পিঠে চড়ে যায়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি শোনাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্ভবত 400 বছর পরে, 400 অথবা 4000 বছর পরে, দুইটার একটা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই হজের ঘোষণা দিলেন। আর এই ঘোষণা এত পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করছেন। এইখানে তাহলে উটের পিঠে যারা হজ করেছে, আজকের উটের পিঠে কেউ চড়ে হজ করতে যায় না, সবাই গাড়িতে করে যায়। তাহলে উটের পিঠে চড়ার বিষয়টা কি ধরবেন? পায়ে হেঁটে যারা যাবে, পায়ে হাঁটার আর বিকল্প কোনো পথ নেই। এর অর্থ একটাই, পায়ে হাঁটার পথ অর্থ একটাই, পায়ে হেঁটে যাবে। এখনো পর্যন্ত আমরা পত্রিকায় দেখতে পাই, সংবাদে দেখতে পাই, এই বাংলাদেশ সহ আশেপাশের দেশ থেকে 2-1 মানুষকে পাওয়া যায় যারা হেঁটে হেঁটে মক্কা নগরীতে হজ করতে যায়। আর এই যে উটের পিঠে চড়া, এটি হচ্ছে যানবাহন। এটি কি যানবাহন? সেই সময়ে আরব জাহানে উট ছিল প্রসিদ্ধ। কি ছিল? উট ছিল প্রসিদ্ধ যানবাহনের জন্য, সেই কারণে উটের কথা বলেছেন। এখন যানবাহন বলতে যা বোঝায়, সেই সময়ে এই একটি মাত্র কথার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত ধরনের যানবাহন আসবে সবকিছু এই উটের যানবাহনের সাথে সামঞ্জস্যতার বিধান থাকবে। ওইটা ছিল যানবাহন। আর কিয়ামত পর্যন্ত যত ধরনের যানবাহন আবিষ্কৃত হবে, এই সব যানবাহন ওর সাথে মিল থাকবে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযজিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম মানুষের কাছে, সমস্ত মানুষের, আর নাস আরবি গ্রামার যারা বোঝেন, আরবি ভাষা যারা বোঝেন, আর নাস যদি বলা হয় তাহলে এইটি বলা হয় মানুষের উৎপত্তির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সব মানুষ এই শব্দের সাথে, শব্দের ভিতরে সংশ্লিষ্ট থাকবে। আর নাস যদি বলা হয়, আলিফ লাম দিয়ে আর নাস যদি বলা হয়, তাহলে মানুষের উৎপত্তি যার দিয়ে, যে মানুষ প্রথম থেকে শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আর নাস শব্দের ভিতরে সকল মানুষ জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নির্দেশ দিলেন সমস্ত মানুষের কাছে হজ্জের ঘোষণা দিতে। আমি একজন মানুষ, আমার যে গলার ভয়েস আছে, যে সাউন্ড আছে, আমার গলার যে শব্দ আছে,
এই শব্দ দিয়ে আমি এই মক্কা নগরীতে দাঁড়িয়ে যদি আপনার হজের ঘোষণা দিই, তাহলে সারা পৃথিবীর মানুষ তো শুনতে পাবে না, তাহলে আমি কিভাবে তাদের কাছে এই হজের ঘোষণা পৌঁছাবো? তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে হজ্জের ঘোষণা দাও, পৃথিবীর সমস্ত মানুষের কানের ভিতরে আমার এই হজের ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসিরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে মাকামে ইব্রাহিম নামক যে জায়গাটি আছে সেইখানে দাঁড়ালেন। আরেকটি বর্ণনায় আছে জান্নাত থেকে যে পাথরটি এসেছিল হাজরে আসওয়াদ, সবাই জানেন না? হাজরে আসওয়াদের পরে দাঁড়িয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দেওয়ার জন্য। আরেকটি বর্ণনায় এসেছে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন এই হজের ঘোষণা দেওয়ার জন্য। এই কয়েকটি বর্ণনা এসেছে। একটি হচ্ছে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়েছেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়েছেন। আরেকটি এসেছে হাজরে আসওয়াদের উপরে দাঁড়িয়েছেন। আরেকটি এসেছে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন। আরেকটি বর্ণনা এসেছে আরেকটি পাহাড়ের নামের কথা। কয়েকটি, কিন্তু মূল বিষয় কিন্তু একই, তিনি যে কোনো এক জায়গায় দাঁড়িয়েছেন। এই দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলেন, তিনি হজের ঘোষণা দিলেন সমস্ত মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুকাতকে সমস্ত পৃথিবীকে নতজানু করে দিলেন। পৃথিবীতে যত পাহাড় আছে সব নতজানু হয়ে গিয়েছিল, পৃথিবীতে যত গাছগাছালি ছিল সব নতজানু হয়ে গিয়েছিল। সেই সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়েছেন, সারা পৃথিবীর মাটি, গাছপালা, তরুলতা যা কিছু আছে সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণা শুনেছেন। আরো উল্লেখ এসেছে তাফসীরের ভিতরে, যারা ওই সময় মায়ের গর্ভে ছিলেন এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবেন, পিতার পৃষ্ঠদেশে যারা ছিল, মায়ের গর্ভে যারা ছিল, সমস্ত মানুষের কর্ণকুহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নিজে দায়িত্ব নিয়ে সবার ভিতরে এই দাওয়াতটি পৌঁছিয়ে দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন আল্লাহর নির্দেশে, এবং তিনি বললেন, তোমার এই গলার আওয়াজ সমস্ত পৃথিবীতে পৌঁছাবে না, এটি দায়িত্ব আমি নিলাম। এবং সেই কারণে এটি বলা হয়েছে এই তাফসীরের ভিতরে যে পৃথিবীতে যত মুসলমান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি যে হজ্জের ঘোষণা আমার মাধ্যমে দিলে, আমি তোমার কাছে দোয়া করছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান এই দুনিয়ায় থাকবে, তাদের সকলের অন্তরকে এই পবিত্র কাবা গৃহের দিকে তুমি ঝুঁকিয়ে দিবা। কি করে দিবা? এই পবিত্র কাবা গৃহের দিকে তাদের অন্তরকে ঝুঁকে দিবা, যেন তারা এই কাবাকে স্মরণ করে। কি করে? কাবাকে স্মরণ করে। আজ সারা পৃথিবীতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমরা যারা হজ করতে পারি না, এই যে হজের সময় যখন আসে, তখন আমরা মনে মনে কি দোয়া করি? আল্লাহর কাছে কি দোয়া করি? আল্লাহ, তুমি কাবা শরীফ দেখার তৌফিক দিও, হজ করার তৌফিক দিও। কি মনে ইচ্ছা হয় না? কি আপনাদের মনে ইচ্ছা হয়? অনেকের মনে ইচ্ছা হয় যে আল্লাহ, জীবনে একবার হইলেও হজ করার তৌফিক দিও, কাবাকে দেখার সুযোগ দিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কি করেছেন? ওই দোয়া কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, প্রত্যেকের অন্তর ওই কাবার দিকে ঝুঁকে থাকবে এবং কাবা শরীফ দেখার জন্য তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়া কবুলের মাধ্যমে। এই যে ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন আল্লাহর হুকুমে, এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এই কাবা শরীফে হজ করতে যাচ্ছে। আমরা হয়তো দু একজন গিয়েছি, আর অধিকাংশ মানুষ আমরা হজ করতে যাইতে পারিনি। নিয়ত নেই কারণ, আছে নাকি? নিয়ত আছে অনেকের, অনেকের নিয়ত আছে। হজ করার জন্য আমাদেরকে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন, হজ করার জন্য আমাদেরকে কবুল করুন আমিন। এই যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির মাধ্যমে এই যে পন্থা, এই যে পদ্ধতি, এই যে নিয়ম চালু করে দিয়েছেন। এই আরাফাতের ময়দান, মক্কা নগরী, তারপরে মসজিদে নববী, মদিনা মুনাওয়ারা, এই যে এত স্থান, এই যে হাজিরা যায় দেখে, প্রত্যেকের আমলনামায় কি হয়? প্রত্যেকের আমলনামায় সওয়াব হয়। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ সওয়াব। মসজিদে নববীতে 50,000। এই যে যাওয়া আসা, এই যে সমস্ত পৃথিবীর মানুষের এই যে মুআমিলাত, এই যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের যে বন্ধন, এই হজ যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ যা যেতে পারে, যাদের সামর্থ্য অনুযায়ী যেতে পারে, এই সারা পৃথিবীর মানুষের সাথে কোনো দেখাশোনা, দেখা সাক্ষাৎ হয়তো না। হয়তো এই হজ যদি, হজের সিস্টেম যদি না হয়তো, একসাথে এই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে হইতো না। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় হচ্ছে এই হজ পালনের জন্য। এরপরে তাফসীরের ভিতরে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হজের ঘোষণা দিয়ে দিলেন, সারা পৃথিবীর মানুষের কাছে, সারা পৃথিবীর গাছগাছালির কাছে, সারা পৃথিবীর যে জমিন আছে এই মাটির কাছে তার আহ্বান পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বান পৌঁছে দিয়েছেন। মায়ের গর্ভে যারা শিশু ছিল, কেমন পর্যন্ত রোহের জগতে যারা আছে, সব মানুষের, সব রোহের আত্মার কাছে আহ্বান পৌঁছে দিয়েছে। যখন এই আহ্বান পৌঁছে গেল, তারা এই সমস্ত পৃথিবীর সকলে এক বাক্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণা কবুল করলেন, দাওয়াত গ্রহণ করলেন। যখন এই ঘোষণা শুনলেন সবাই, তখন সারা পৃথিবীর সমস্যারে এক বাক্যে বলে উঠেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই 3টি শব্দ এসেছে তাফসীরের ভিতরে। তখন রূহের জগৎ থেকে শুরু করে, মায়ের গর্ভে যারা ছিল তাদের থেকে শুরু করে পৃথিবীতে যা কিছু ছিল, সব কিছু এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের ঘোষণা শুনেছে, এবং তারা সমস্যার একসাথে বলে উঠেছে, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ একসাথে বলে উঠেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমরা হাজির, তোমার কাছে আমরা হাজির হয়েছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হাজির হয়েছি না? গতকালকে ঈদুল আজহার নামাজ আদায়ের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি করেছি? হাজির হয়েছি। আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে আমরা কুরবানি করেছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহর কাছে হাজির হয়েছি। এই সকলের হাজিরকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কবুল করুন। আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গোটা পৃথিবীর এই যে মুসলমান, কেমন পর্যন্ত যারা আসবে, মুসলমান যারা জান্নাতি হবে, তাদের সাথে আমাদেরকে কবুল করুন। আমিন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে